আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রয় মিলের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সংশোধনী দাখিলা। যেখানে 100 জন স্টুডেন্টের মধ্যে 90 জন স্টুডেন্টের সবচেয়ে বেশি কনফিউশনের টপিক হচ্ছে এই সংশোধনী দাখিলা। অর্থাৎ সংশোধনী দাখিলা আনসার করতে গিয়ে তারা হয় ডেবিটে ভুল করে, না হয় ক্রেডিটে ভুল করে, অথবা লেনদেন লিখতে ভুল করে। তাই তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা করলে তোমরা কিভাবে সংশোধনী দাখিলা করতে হবে আমি তোমাদের এ টু জেড সবকিছু শিখিয়ে দিব। তাহলে আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে দেখো, আমাদের জানতে হবে ভুল সংশোধনী দাখিলা কয়ভাবে হয়। একটা হচ্ছে একতরফা ভুল, আর একটা হচ্ছে দুই তরফা ভুল। দেখো তাহলে আমরা কেমনে চিনবো একতরফা ভুল আর কেমনে চিনবো আমরা দুই তরফা ভুল। তোমরা এটা চিন্তা হবে আমাদের লেনদেন পরে, অর্থাৎ লেনদেনের উপর ডিপেন্ড করবে এটা কি একতরফা ভুল নাকি দুই তরফা ভুল। যেমন দেখো আমাদের লেনদেনের কয়টা পাশ রয়েছে, দুইটা পাশ, একটা ডেবিট পাশ আর একটা রয়েছে আমাদের ক্রেডিট পাশ। তাহলে তুমি কেমনে চিনবা? প্রথমে আমি আলোচনা করবো একতরফা ভুল নিয়ে। আমি কেমনে চিনবো কোনটা একতরফা ভুল? যদি দেখো কোনো এক পাশে ভুল হয়েছে, হয় ডেবিট সাইডে আর না হয় ক্রেডিট সাইডে, অর্থাৎ এক পাশ ঠিক আছে আর এক পাশে ভুল হয়েছে, সেটাকে আমরা বলবো একতরফা ভুল। এক পাশ ঠিক থাকবে আর এক পাশে ভুল হয়ে গেলে সেটাকে আমি একতরফা ভুল বলবো। এখন আসলে দুই তরফা ভুল কোনটা হবে? আমাদের ডেবিট দিকে লিপিবদ্ধকরণ ভুল হয়েছে, আবার ক্রেডিট দিকে লিপিবদ্ধকরণ ভুল হয়েছে, তাহলে সেটা হবে কি আমাদের দুই তরফা ভুল। অর্থাৎ ডেবিটও ঠিক হয়নি আবার ক্রেডিটও ঠিক হয়নি, সেটাকে আমি দুই তরফা ভুল বলবো। আচ্ছা, তাহলে আমরা চিনলাম কখন একতরফা ভুল হবে, কখন দুই তরফা ভুল হবে। একদিকে ভুল হলে অপর পাশ ঠিক থাকলে সেটাকে আমি বলবো একতরফা ভুল। যদি দুই পাশে ঠিক না থাকে তাহলে সেটাকে আমি বলবো দুই তরফা ভুল। তাহলে আমরা এই সংশোধনী দাখিলার প্রথম বেসিকটা একটু জানলাম একতরফা ভুল এবং দুই তরফা ভুল সম্পর্কে। এবার আমরা লেনদেন গুলো সরাসরি কি করব, লেনদেন গুলো আমরা সরাসরি একদম সমাধান করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। শুরুতেই দেখো আমাদের এক নাম্বার লেনদেন, রাজীবকে 5300 টাকা প্রদান, 3500 টাকা লেখা হয়েছে। আচ্ছা, আমি ভুল সংশোধনী দাখিলা শিখাবো তোমাদের তিন ভাগে পাঠ করে। অর্থাৎ আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এই লেনদেনটা জাবেদা কি হওয়ার কথা ছিল, এই লেনদেনটা জাবেদা কি হয়েছে এবং এটা সঠিক জাবেদা কি হবে। এইভাবেই যদি ভুল সংশোধনী দাখিলাগুলো শিখো তাহলে তুমি খুব সহজে আনসার করতে পারবা। তাহলে প্রথমে দেখো রাজীবকে 5300 টাকা প্রদান, 3500 টাকা লেখা হয়েছে। প্রথমে আমি এতটুকুর কাজ করব, রাজীবকে 5300 টাকা প্রদান। আচ্ছা, আমরা কাকে টাকা দিই? আমরা পাওনাদারকে টাকা প্রদান করি। তাহলে রাজীব হচ্ছে আমার পাওনাদার ছিল, যাকে আমি 5300 টাকা প্রদান করলাম। এটা জাবেদা কি হবে? আমি যদি রাজীবকে 5300 টাকা প্রদান করি, এটা জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, কারণ পাওনাদারকে টাকা দিলে পাওনাদার কমে যায়, পাওনাদার হবে ডেবিট এবং আমার নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদান হিসাব পাবো আমার ক্রেডিট। তাহলে এই লেনদেনটা জাবেদা হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা হয়নি। রাজীবের হিসাবে 3500 টাকা লেখা হয়েছে। ভুল কোথায় হয়েছে দেখো, এখানে বলেছে 5300 টাকা প্রদান করে 3500 টাকা লেখা হয়েছে, তার মানে টাকার ভুল হয়েছে। রাজীবকে আমি 5300 টাকা প্রদান করেছি, কিন্তু টাকা ভুল করে লিখে ফেললাম কত, 3500 টাকা। তার মানে এখানে শুধু আমাদের টাকার ভুল হয়েছে, আর কোনো ভুল হয়নি। তার মানে আমি সঠিক দিকে লিপিবদ্ধ করেছি, ভুল কোথায় করেছি, টাকার দিকে ভুল। তাহলে টাকার দিকে ভুল হলে টাকা সংশোধন করব, যদি হিসাবে ভুল লিখি হিসাব সংশোধন করব। ক্লিয়ার? তাহলে এইখানে শুধু আমাদের ভুল হয়েছে কি 3500 টাকা, অর্থাৎ আমি টাকা কম লিখছি। এখানে কিন্তু এটা বলা হয়নি যে রাজীবের হিসাব অপর পাশে লেখা হয়েছে, অথবা রাজীবের হিসাবের জায়গায় অন্য জনের নাম লেখা হয়েছে, এরকম কিছু বলেনি। তার মানে শুধু টাকার অঙ্কে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখলাম এই লেনদেনটা জাবেদা হওয়ার কথা ছিল এটা, কিন্তু হয়েছে কোনটা দেখো, তারা দিয়েছে পাওনাদার ডেবিট, কিন্তু টাকার দিকে কম লিখেছে। আমি টাকাটাও লিখে দিই একটু, তাহলে তোমার জন্য সুবিধা হবে। পাওনাদার ডেবিট 3500, কিন্তু লেখার কথা ছিল কত, লেখার কথা ছিল 5300, তারা লিখলো 3500, তাহলে টাকা কম লিখলো। সেটা আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি মনে রাখবা কি, এখানে রাজীবের হিসেবে ভুল হয়েছে কিন্তু নগদান ঠিক রয়েছে,
যদি কোনো হিসাবের ব্যাপারে কিছু বলা না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে সেই হিসাবটা সঠিক রয়েছে। রাজীবের হিসাব কোন দিকে থাকার কথা? ডেবিট দিকে। রাজীবের হিসাবে টাকা কম লিখেছি, কিন্তু আমাকে বলে নাই যে আমি নগদানে কম লিখেছি, তার মানে আমাদের ধরে নিতে হবে আমার নগদান সঠিক লিখেছি, আমরা নগদানে কোনো কাজ করব না। রাজীবের হিসাবে ভুল লিখলাম, সেজন্য রাজীবের হিসাবটা আমরা কি করব? সঠিক করব। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে ভুল সংশোধনী দাখিলাটা দিয়ে দিই। ভুল সংশোধনী দাখিলাটা আমাদের কি হবে? আমরা জানি রাজীবের হিসাবে যেহেতু কম লেখা হয়েছে, তাহলে আমি আবার রাজীবের হিসাবে যত টাকা কম লেখা হয়েছে সেটা লিখে দিব। দেখো 5300 থেকে যদি আমি 3500 টাকা বিয়োগ করে দিই, তাহলে কত টাকা কম লেখা হয়েছে সেটা আমি বুঝতে পারবো। 1800 টাকা। তাহলে আমাদের কম লেখা হয়েছে কত? 1800 টাকা। তাহলে আমি আবার এক করে দিব 1800 টাকাটা। পাওনাদার তো অনেক টাকা, আমরা ব্র্যাকেট দিয়ে নামটা লিখে দিব। পাওনাদার রাজীব হিসাব, পাওনাদার রাজীব হিসাব ডেবিট। যেহেতু আমরা টাকাটা বের করেছি তাহলে আমি একটু মুছে দিই। পাওনাদার রাজীব হিসাব ডেবিট কত টাকা? 1800 টাকা। আমার সব কিছু ঠিক ছিল, হিসাবও ঠিক ছিল, আমি শুধু কোথায় ভুল করেছি? টাকার অঙ্ক ভুল করেছি। আচ্ছা, এখানে দেখো আমরা ডেবিট পেয়ে গেলাম, কিন্তু এখন আমরা ক্রেডিট পাইনি। ক্রেডিট তো ঠিক ছিল, কিন্তু এখানে তো আমাকে ক্রেডিট লিখতে হবে অবশ্যই। তাহলে মনে রাখবা, তুমি যদি এক পাশ পেয়ে যাও, অপর পাশে কিছু না থাকে বা অপর পাশ না পাও, তাহলে সেটা হবে আমাদের কি? অনিশ্চিত হিসাব। এটা হচ্ছে মনে রাখার জন্য একটু শর্টকাটে তোমরা মনে রাখতে পারো। অপর পাশে যদি কিছু না থাকে, অপর পাশ যদি ঠিক থাকে, তাহলে ভুল সংশোধনী দাখিলাতে একতরফা দাখিলার ক্ষেত্রে অনিশ্চিত হিসাব লিখতে হয়। অনিশ্চিত হিসাব ক্রেডিট 1800, কারণ আমাদের একটা লেনদেন অবশ্যই ডেবিট এবং ক্রেডিট লিখতে হয়, ডেবিট এবং ক্রেডিটটা সমান হতে হয়। তাহলে এই লেনদেনের সংশোধনী দাখিলা হচ্ছে আমাদের পাওনাদার রাজীব হিসাব ডেবিট 1800 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট 1800 টাকা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি পুরোটা একদম ডিটেইলস বুঝে দেওয়ার জন্য। ওকে, তারপর আমরা পরবর্তী লেনদেনে যাই। যত বেশি লেনদেন আমরা সলভ করব তত বেশি আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, এই লেনদেনটা একটু ক্লিয়ার করে দেখো সবাই। এখানে আমাদের বলা হয়েছে স্টেশনারি ক্রয় 1500 টাকা। স্টেশনারি হিসাবে লেখা হয়নি। স্টেশনারি ক্রয় 1500 টাকা স্টেশনারি হিসাবে লেখা হয়নি, শুধু বলেছে স্টেশনারি হিসাবে লেখা হয়নি। আমরা জানি একটা লেনদেনে দুইটা হিসাব থাকে, একটা ডেবিট হিসাব, একটা ক্রেডিট হিসাব। এখানে বলেছে শুধু স্টেশনারি হিসাবে লেখা হয়নি, তার মানে অন্য হিসাবে ঠিকই লেখা হয়েছে। ভুল হয়েছে কোথায়? শুধু স্টেশনারি হিসাবে। আমি বলেছি যদি অন্য কোনো হিসাবে উল্লেখ না থাকে ধরে নিতে হবে সেই হিসাবটা ঠিক রয়েছে। তাহলে আমরা ভুল কোথায় করলাম? স্টেশনারি হিসাবে লেখা হয়নি। তাহলে যেহেতু লেখা হয়নি আমরা লিখব। আচ্ছা, আমি যদি স্টেশনারি ক্রয় করি সাধারণ জাবেদা কি হবে? তোমরা প্রথমে লেনদেনটা সাধারণ জাবেদারে করে ফেলবা, ভুল কি হয়েছে সেটা পরে দেখবো। আগামী কোন একটা লেনদেন হলে সেটা সাধারণ জাবেদা লিখে ফেলবো। তাহলে এটা সাধারণ জাবেদা যদি আমি এক পাশে লিখি, দেখো এটা স্টেশনারি ক্রয় করার সময় আমাদের জাবেদা কি হওয়ার কথা ছিল? স্টেশনারি হিসাব ডেবিট, ওকে, এবং নগদান ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা, এটা হওয়ার কথা ছিল এই লেনদেনটা, কিন্তু ওরা কি করলো? স্টেশনারি হিসাবে লেখা হয়নি, তার মানে ওরা নগদে লিখে ফেলছে কিন্তু স্টেশনারি হিসাবে লিখতে ভুলে গিয়েছে। তাহলে এখন আমি কি করব? স্টেশনারি হিসাবে লিখে দিব, ব্যাস। এটা হচ্ছে আমার সংশোধনী জাবেদা। এই যে সংশোধনী জাবেদা হচ্ছে আমার এটা, আমি উপরে লিখে দিচ্ছি সংশোধনী জাবেদা, এই যে এটা। তাহলে স্টেশনারি হিসাবে লেখা হয়নি, তাহলে এখন আমার কাজ কি? যেহেতু লেখা হয়নি তাহলে আমি লিখে দিব স্টেশনারি হিসাব। স্টেশনারি হিসাব ডেবিট কত টাকা? 1500 টাকা। এবং অপর পাশ কিছু নয়, অপর পাশ এখানে আমার যেহেতু কোনো ভুল হয় না, অপর পাশ দেওয়াই রয়েছে, কিন্তু এখানে অপর পাশে তো আমাকে অবশ্যই ডেবিট ক্রেডিট লিখতে হবে। যেহেতু অপর পাশে কোনো সমস্যা নেই, অপর পাশটি কি রয়েছে, তাহলে আমরা কি লিখবো? অনিশ্চিত হিসাব। আমি তোমাদের শর্টকাটে বলেছিলাম কিভাবে, আমি যদি এক পাশ পাই হয় ডেবিট অথবা ক্রেডিট, তাহলে যদি অপর পাশ কিছু না পাই তাহলে আমি কি লিখবো? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ক্রেডিট 1500 টাকা। ক্লিয়ার? আমি এই লেনদেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে তোমরা দেখো। স্টেশনারি ক্রয় 1500 টাকা স্টেশনারি হিসাবে লেখা হয়নি। আচ্ছা,
তাহলে যেহেতু স্টেশনারি হিসাবে লেখা হয়নি, এটা একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমরা সংশোধন করছি। প্রথম আমি কি করলাম দেখো, স্টেশনারি ক্রয় 1500 টাকা, এইটার জাবেদা কি হওয়ার কথা ছিল, অর্থাৎ সাধারণ জাবেদা কি হতো, স্টেশনারি হিসাব ডেবিট 1500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা, এটা হওয়ার কথা ছিল। কিন্তু ওরা ভুল করে কি করলো, স্টেশনারি হিসাবে লেখা হয়নি, সেজন্য আমি সংশোধনী জাবেদা দিলাম, স্টেশনারি হিসাবে লিখলাম। যেহেতু লেখা হয়নি সেহেতু লিখে দিলাম স্টেশনারি হিসাব ডেবিট 1500 টাকা। কিন্তু আমি এই পাশে ক্রেডিট পাস কিছু পাচ্ছি না, কারণ এখানে ক্রেডিট পাস সঠিক ছিল, এখানে বলা হয়নি যে নগদান হিসাবেও লেখা হয়নি, শুধু বলেছে একটি হিসাবে লেখা হয়নি, তার মানে অপর হিসাবে অবশ্যই লেখা হয়েছে। যদি অপর হিসাবে লেখা না হতো তাহলে এখানে উল্লেখ করা থাকতো। তোমরা এভাবে পরীক্ষা আনসার করার সময় দেখবা, এক পাশ যদি লেখা না হয়ে থাকে মনে করবা ওই পাশে ভুল হয়েছে, অপর পাশ সঠিক রয়েছে। তাই আমরা কি করলাম, স্টেশনারি হিসাব ডেবিট লিখে দিলাম এবং অপর পাশ যেহেতু কিছু নেই অনিশ্চিত হিসাব ক্রেডিট লিখে দিলাম। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এরপর আসে আমাদের পরবর্তী লেনদেনে। আমি কিন্তু বেশ কয়েকটা লেনদেন সলভ করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা বুঝতে না পারলে আর একটা বুঝতে পারো, সেই কারণে। এরপর দেখো 3 নাম্বার, আমাদের অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 2600 টাকা, অফিস খরচের অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, আমি কি করলাম, অফিস খরচ অন্তর্ভুক্ত করে দিলাম। সম্পদ তো কোনোদিন খরচ হয় না, আমরা জানি সম্পদ আলাদা এবং খরচ আলাদা, সম্পদকে কখনোই খরচের ঘরে এন্ট্রি করা যাবে না, এই ভুলটাকে বলা হয় নীতিগত ভুল। দেখো এটা হচ্ছে আসবাবপত্র ক্রয় হচ্ছে তোমাদের মূলধন জাতীয় ব্যয়, আমি কি করলাম, অফিস খরচ অন্তর্ভুক্ত করে দিলাম। অফিস খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আমরা জানি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে নীতিগত ভুল। তাহলে এখানে আমাদের নীতিগত ভুল হয়েছে, এখন আমাদের ঠিক করতে হবে। দেখো তাহলে এই জাবেদাটা প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমে দুইবার করে ফেলবা। এই জাবেদাটা কি হওয়ার কথা ছিল, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা যদি আমি সঠিক জাবেদা দিতাম তাহলে আমার হতো এইভাবে, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট, এটা হচ্ছে আমার সঠিক জাবেদা হওয়ার কথা ছিল। কিন্তু ওরা কি করলো, আসবাবপত্র হিসাব না দিয়ে অফিস খরচ অন্তর্ভুক্ত করে ফেলেছে। অর্থাৎ তারা কি লিখলো, দেখো তারা লিখলো অফিস খরচ ডেবিট করে দিয়েছে, অফিস খরচ ডেবিট করে দিয়েছে। যেহেতু এখানে অপর পাশের কথা বলে নাই, তার মানে এই পাশ সঠিকভাবে লিপিবদ্ধ করেছে, এই পাশের আমাদের কোনো কাজ নেই, এই পাশ সঠিকভাবে লিপিবদ্ধ করেছে। লিখার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, ওরা ভুল করে লিখে ফেললো অফিস খরচ হিসাব ডেবিট। তাহলে এখন আমাকে কি করতে হবে, সংশোধনী দাখিলে দিতে হবে। এই যে আমি অফিস খরচ ডেবিট লিখে ফেললাম, এটাকে এখন আমাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। তাহলে আমি কিভাবে করছি দেখো, সংশোধনী দাখিলাটা একটু সময় মনোযোগ দিয়ে দেখো, আমি কিন্তু একদম ডিটেইলসলি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আসবাবপত্র লেখার কথা ছিল ডেবিটে, আমি লিখে ফেললাম অফিস খরচ ডেবিটে। তাহলে আমি সংশোধন করছি, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় আমি লিখবো কোথায়, ডেবিটে, যেহেতু এটা ডেবিটে লেখার কথা, এখানে আমাদের ডেবিটে লেখার কথা ছিল। তারপর আমি আসবাবপত্র না লিখে অফিস খরচ ডেবিটে লিখে দিলাম। এখন আমাকে অফিস খরচকে ক্রেডিট করে দিতে হবে, কারণ কোন হিসাবকে বন্ধ করার জন্য এর বিপরীত হিসাব লিখতে হয়। অফিস খরচ হিসাব ক্রেডিট, অফিস খরচ হিসাব ক্রেডিট করতে হবে, এটা হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে, এখানে ট্রিক্স হচ্ছে এখানেই, প্রথমে তুমি সাধারণ জাবেদা করে নিবা। অফিসের জন্য আসবাবপত্র 2600 টাকা, তার মানে আমার জাবেদা হওয়ার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ওরা ভুল করে কি করলো, আসবাবপত্রের জায়গায় অফিস খরচ লিখে দিল, নগদান কিন্তু টিকিয়ে রয়েছে, নগদানের কথা বলা নেই মানে নগদান টিকিয়ে রয়েছে। তাই সেজন্য আমি আসবাবপত্রকে ডেবিট করলাম, আর অফিস খরচ যেটা এমনি ডেবিটে চলে আসছে সেটা বন্ধ করার জন্য সেটাকে ক্রেডিট লিখে দিলাম। ক্লিয়ার, এই লেনদেনটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর আসে আমাদের 4 নাম্বার লেনদেন। 4 নাম্বার লেনদেনে দেখো, দৈনিক বিক্রয় বইতে 1500 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, দৈনিক বিক্রয় বইতে আমি টাকা বেশি লিখে ফেলছি। এখানে আমার সমস্যা হয়েছে কি, আমি টাকা বেশি লিখে ফেলছি, আমি কিন্তু হিসাবে ভুল করে নি, ডেবিটের জায়গায় ডেবিট লিখেছি, ক্রেডিটের জায়গায় ক্রেডিট হিসাব লিখেছি, কিন্তু ভুল কোথায় করে ফেলেছি, টাকায়। তোমরা একটু মাথায় রাখবা, টাকায় ভুল হচ্ছে নাকি আমাদের হিসাবে ভুল হচ্ছে। টাকার ভুল হলে টাকা সংশোধন করব, হিসাবের ভুল হলে হিসাব সংশোধন করব। আচ্ছা দেখো, দৈনিক বিক্রয় বই, বিক্রয় বই মানে কি, বিক্রয় বইতে সকল ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়। আচ্ছা,
তার আগে একটা আমি সাধারণ জাবেদা করি। বিক্রয় বইতে যদি আমি ধারে বিক্রয় করি, জাবেদারে কিরকম হয়, যদি মনে করো আমি ধারে বিক্রয় করলাম, তাহলে আমার হবে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। এটা হচ্ছে আমাদের বিক্রয়ের সাধারণ জাবেদা, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি যদি ধারে স্বাভাবিক বিক্রি করি, আমার জাবেদা হবে এরকম, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তা আমাকে এখানে বলা হয়েছে দৈনিক বিক্রয় বইতে 1500 টাকা বেশি লেখা হয়েছে, আমি বিক্রয় বইতে 1500 টাকা বেশি লিখে ফেললাম। তাহলে এখন আমার সংশোধনের কাজ কি? 1500 টাকাটা কমাই দিতে হবে, আর কোনো কাজ নাই। 1500 টাকাটা কমাই দিতে হবে। তাহলে 1500 টাকা আমরা কিভাবে কমাবো? বিক্রয় ছিল কোন দিকে দেখো, ক্রেডিটে। বিক্রয়কে কমাতে হলে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? ডেবিটে। কোন বস্তুকে যদি বা আমাদের হিসাব বিজ্ঞানে কোন টাকা যদি বেশি লেখা হয়, তার বিপরীত নামে লিখে দিলে সে টাকাটা কমে যায়। বিক্রয় ছিল ক্রেডিটে, এখন যেহেতু টাকা বেশি লিখে দিয়েছে, আমার থেকে টাকাটা কমাতে হবে। কেমনে কমাবো? বিক্রয়কে যদি আমি ডেবিটে করে দিই, তাহলে টাকাটা কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমি যদি সংশোধনী দাখিলা দিই, এটা মুছে দিচ্ছি, তাহলে আমার সংশোধনী দাখিলা হবে, বিক্রয়কে আমাকে কি করতে হবে? বিক্রয়কে আমাকে ডেবিট করতে হবে, যেহেতু আমার থেকে টাকাটা কমাতে হচ্ছে। বিক্রয় হিসাব ডেবিট, কত টাকা? 1500 টাকা। ওকে, তারপর দেখো তো অপর পাশে কিছু আছে কিনা। না, অপর পাশে তো আমার কিছু নেই, আমার থেকে শুধু বিক্রয়কে কমাতে হচ্ছে, আর কিছুকে কমাতে হচ্ছে না, শুধু বিক্রয়কে কমাতে হচ্ছে। তাহলে অপর পাশে অবশ্যই অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ক্রেডিট, কত টাকা? 1500 টাকা, সেম টাকাই। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। তাহলে তুমি দেখো আমি কিভাবে চিন্তা করছি। আমি প্রথমে সাধারণভাবে চিন্তা করি, এটা সাধারণ জাবেদা কি হওয়ার কথা ছিল, বা এটা সাধারণ জাবেদা কি হওয়া উচিত, কিন্তু ওরা ভুল করে কি করে ফেললো। তারপরে আমি সংশোধনটা করি। আগে কিন্তু আমি সাধারণ জাবেদাটা নিয়ে কাজ করি, তারপরে সংশোধন করি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট পরবর্তী লেনদেন। সজীবের নিকট থেকে পণ্য ক্রয় 4200 টাকা, দৈনিক ক্রয় বইতে 2400 টাকা লেখা হয়েছে। এখন এখানে দেখো ভুল কি হয়েছে। সজীবের নিকট থেকে আমি পণ্য ক্রয় করলাম 4200 টাকা, ঠিক আছে, কিন্তু আমি ক্রয় বইতে লিখে ফেলছি 2400 টাকা। এখানে কিসের ভুল? টাকার অঙ্কের ভুল। দেখো, লেখার কথা ছিল 4200 টাকা, আমি লিখে ফেললাম 2400 টাকা। তাহলে আমার টাকার অঙ্কের ভুল, আমার থেকে টাকাটা সংশোধন করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা একটা মাঝখানে ডিভাইড করে ফেলবা। সজীবের নিকট থেকে পণ্য ক্রয়, এটা সাধারণ জাবেদা করে ফেলবা। এটা সাধারণ জাবেদা কি হওয়া উচিত ছিল? তাহলে আমি যদি পণ্য ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট 4200 টাকা, সজীবের নিকট থেকে ক্রয় করলাম ব্যক্তির থেকে, তার মানে এটা কি ধারে, তাহলে আমার পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট 4200। এটা আমার জাবেদা হওয়া উচিত ছিল, এই লেনদেনের জন্য এটাই জাবেদা হওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করে কি করলাম? দৈনিক ক্রয় বইতে 2400 টাকা লেখা হয়েছে, দৈনিক ক্রয় বইতে এই জায়গায় আমাকে 2400 টাকা লেখা হয়েছে, কিন্তু এই জায়গা ঠিক আছে, যেহেতু এই জায়গার কথা বলা হয় না, তার মানে এটা ঠিক আছে। ভুল হয়েছে কোথায়? ডেবিট পাশে ভুল হয়েছে। তাহলে আমি যদি কম লিখি, সেটা কি করতে হবে? বাড়াতে হবে। যেহেতু আমি কম লিখেছি, তাহলে এখন আমাকে কি করতে হবে? সংশোধনী জাবেদার মাধ্যমে সেই টাকাটা বাড়াতে হবে, অর্থাৎ ক্রয় বইতে টাকাটা যুক্ত করতে হবে। তাহলে আমি যদি টাকাটা বাড়াতে চাই, ঠিক একইভাবে আবার ডেবিট পাশে যত টাকা কম লিখেছি সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো আমি সংশোধনী দাখিলাটা দিচ্ছি। সংশোধনী দাখিলা হবে ক্রয় হিসাব ডেবিট, কত টাকা? আমি কত টাকা কম লিখেছি? 4200 টাকা যদি আমি 2400 টাকা লিখি, তাহলে 4200 বিয়োগ 2400, এভাবে টাকাটা বের করে নিবা। 1800 টাকা, আমি 1800 টাকা কম লিখেছি, যার কারণে আমি আমার 1800 টাকাটা লিখে দিচ্ছি, ডেবিট 1800 টাকা। ওকে, এখন দেখো এখানে তো আমি শুধু ভুল করেছি ক্রয়তে, কিন্তু আমি তো এখানে ক্রেডিট পাশে তো কোনো ভুল করিনি, ক্রেডিট পাশ ঠিকই হয়েছে। তাহলে আমি এক পাশ পেয়েছি, যেহেতু ক্রেডিট পাশ ঠিক রয়েছে, কোনো ভুল হয়নি, তাহলে এক্ষেত্রে আমাকে লিখতে হবে অনিশ্চিত হিসাব। কারণ আমি ডেবিট পাশে ভুল করেছি, ডেবিট পাশটা লিখলাম। এখন ক্রেডিট পাশে তো কিছু নেই, ক্রেডিট পাশে তো কোনো আমার কি নেই, কোনো লেনদেন নেই বা কোনো হিসাব নেই। তাহলে আমরা জানি এক পাশ যদি আমি পাই, আর এক পাশ যদি কোনো হিসাব না থাকে, তাহলে আমরা অনিশ্চিত হিসাব লিখবো। অনিশ্চিত হিসাব ক্রেডিট 1800 টাকা।
আশা করি এই লেনদেনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি বারবার বলছি, সংশোধনী দাখিলা আমাদের সলভ করার ট্রিক্স হচ্ছে প্রথমে তুমি সাধারণ জাবেদা তোমার মনে মনে করে নিবা, তারপর যে জায়গায় ভুল হয়েছে শুধু সেটা সংশোধন করে নিবা। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, আমরা আরেকটা লেনদেন দেখে নিই যাতে তোমাদের জন্য খুব সহজ হয়। ক্রয় ফেরত হিসাবে 900 টাকা কম লেখা হয়েছে। ওকে, ক্রয় ফেরত এই হিসাবটা যখন আমি পড়লাম, এই লেনদেনটা আমার মাথায় কিন্তু চলে আসছে একটা ক্রয় ফেরত হিসাবে জাবেদা, সাধারণ জাবেদা কি হবে সেটা থেকে চিন্তা করে আমি আমার ভুলটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে দেখো প্রথমে একটা ডিভাইডার দিয়ে দিবা। ক্রয় ফেরত হিসাবে 900 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় ফেরত কোন পাশে থাকে? ক্রয় যদি ডেবিট পাশে থাকে, ক্রয় ফেরত সে বিপরীতে ক্রেডিট পাশে থাকবে। আচ্ছা দেখো, ক্রয় ফেরত হিসাবে কম লেখা হয়েছে, ক্রয় ফেরত থাকে কোন পাশে? ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে, ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে। ঠিক আছে, তো এখানে বলেছে শুধু ক্রয় ফেরতে কম লেখা হয়েছে, এখানে ডেবিট পাশ সম্পর্কে কিছু বলা নেই, শুধু আমাকে বলেছে ক্রয় ফেরত হিসাবে কম লেখা হয়েছে। আমি জানি ক্রয় ফেরত থাকে কোথায়? ক্রেডিট পাশে। তার মানে আমার থেকে ডেবিট পাশে কিছু দেওয়া নেই। কিছু দেওয়া না থাকলে আমি কি বলেছি, কি আসবে? অনিশ্চিত হিসাব। তাহলে যেহেতু ক্রয় ফেরত হিসাব থাকে ক্রেডিটে এবং আমি ক্রয় ফেরত হিসাবে 900 টাকা কম লিখেছি, তাহলে এখন আমি আবার লিখে দিব। যেহেতু আমি কম লিখেছি আমি লিখে দিব, যদি বেশি লিখি বিয়োগ করে দিব, এটাই কাজ। কম লিখলে যোগ করে দিব, বেশি লিখলে বিয়োগ করে দিব। তাহলে ক্রয় ফেরত হিসাব থাকে ক্রেডিটে, তাহলে তার থেকে টাকা আমার কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু আমি কম লিখেছি তাহলে যোগ করে দিব অবশ্যই। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত টাকা কম লিখেছিলাম? 900 টাকা কম লিখেছি, তাহলে আমি 900 টাকা অ্যাড করে দিলাম ক্রেডিট পাশে। আচ্ছা, জাবেদা হওয়ার জন্য তো দুইটা পাশ লাগে, একটা ক্রেডিট আর একটা ডেবিট। ডেবিট পাশে যদি কিছু নাই, কিছু না থাকলে আমরা কি জানি কি আসবে? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট। কত টাকা? 900 টাকা। সংশোধনী দাখিলা হয়ে গেল। এর চেয়ে সহজ উপায় সংশোধনী দাখিলা আমার মনে হয় না আর আছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লেনদেনটা দেখি আমি। 7 নাম্বার, আমাদের 7 নাম্বার আর কোনো নেই, এটাই ছিল আমাদের শেষ লেনদেন। ক্রয় ফেরত হিসেবে 900 টাকা কম লেখা হয়েছে। তাহলে আমি সংশোধনী দাখিলার ক্ষেত্রে ডিটেইলসলি বলার আলোচনার চেষ্টা করলাম। আমি প্রথমে দেখিয়ে দিলাম আমাদের কয় প্রকারের ভুল হতে পারে? 2 প্রকারের, একটা একতরফা ভুল আর একটা দুই তরফা ভুল। একতরফা ভুলের ক্ষেত্রে আমাদের কি আসবে? অনিশ্চিত হিসাব আসবে। এবং আমি 6টা লেনদেন তোমাদের সলভ করে দেখিয়ে দিলাম কিভাবে লেনদেনগুলো, সংশোধনী দাখিলাগুলো আমাদের দিতে হবে। আশা করি তোমরা সংশোধনী দাখিলা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো কিভাবে সংশোধনী দাখিলাগুলো দিতে হবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। পড়ালেখার সাথে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম সবাই।